আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ইউনিক একটা রেসিপি। আমরা তো সব সময় কাঁকরোলের ভাজি খেয়ে থাকি বা অন্যান্য রেসিপি খেয়ে থাকি। আজকে আমি তৈরি করব কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটি মজার ভর্তা। আমি প্রথমে কিছু কাঁকরোল নিয়েছি। চেষ্টা করবেন একটু কচি কাঁকরোল নেওয়ার। যদি বড় সাইজে হয় বা একদম পুষ্ট হয়ে যায় তাও সমস্যা নাই, এভাবে কেটে নেবেন। চাইলে আপনারা গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। কেটে এই যে দেখুন, আমি কিন্তু বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিচি কিন্তু সেদ্ধ হওয়ার পরেও ছাড়াতে পারেন, আবার চাইলে আগেও ছাড়াতে পারেন। আমার সব সময় আগে ছাড়ানোটা সুবিধা মনে হয়, এজন্য আমি ছাড়িয়ে নিই। আর যেগুলো কচি সেগুলোর কিন্তু বিচি ছাড়ানো লাগে না, এই বিচিগুলো কিন্তু আপনা আপনি গলে যায়। এই যে আমি তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি একটা প্যানে নিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আমার সেদ্ধ হতে লাগবে। আর আমি মাঝখানে একটা ডিমও দিয়ে দিলাম। দিয়ে আমি ওপর দিয়ে কিছু লবণ ছিটিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নেব পুরোপুরি। দিয়ে আমি ডিমটা উঠিয়ে নিয়েছি। আর আমার পানিটা কিন্তু পুরোপুরি টেনে গেছে। যদি পানি পুরোপুরি টেনে না যায় তাহলে পানিটা ফেলে দেবেন। দিয়ে এভাবে শুকনা করে নেবেন এবং একটি প্যানে নিয়ে নেবেন। নিয়ে একটু তেল দিয়ে দেবেন। এখানে সাদা তেলও দেওয়া যাবে, এখানে সরিষার তেলও দেওয়া যাবে। আমি সাদা তেল দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে কাঁকরোলগুলো ভেজে নিয়ে নেব। ভাজলে কিন্তু কাঁকরোলগুলো খেতে অনেক সুন্দর লাগে, আর ভাজার কারণে যে এক্সট্রা পানি থাকে কাঁকরোলের সেটা কিন্তু চলে যায়। এই যে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়ে নিচ্ছি। আমার কাঁকরোলগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো তুলে নেব একটা প্লেটে। এবারে আমি প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আমি 5টি শুকনা মরিচ। দিয়ে আমি সুন্দর করে তেলে ভেজে নেব। তেলে ভাজার কারণে কিন্তু মরিচগুলো অনেক বেশি সুন্দর মুচমুচা থাকবে, খেতেও অনেক বেশি ভালো লাগে। দিয়ে মরিচগুলো ভেজে তুলে নিয়ে নিয়েছি। সে একই তেলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দেব 9 থেকে 10টি রসুনের কোয়া। দিয়ে আমি সুন্দর করে এটা একটু ভেজে নেব। এটা লাল লাল করে ভাজবো না, জাস্ট এটার জন্য কাঁচা ভাবটা চলে যায়। এই অবস্থায় কিন্তু তুলে নেব। এভাবে কিন্তু যদি ভর্তা করা যায় তাহলে কিন্তু ভর্তাটা গন্ধও হয় না, এটার টেস্টও কিন্তু অনেক সুন্দর হয়। দিয়ে আমি সব উপকরণগুলো কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি সবগুলো একটু হাতের সাহায্যে মেখে নেব। নিয়ে আমি দিয়ে দেব সরিষার তেল। ভর্তাতে একটু সরিষার তেল না হলে কিন্তু ভালোই লাগে না। তো এই যে সরিষার তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার যে কাঁকরোলগুলো ভেজে রেখেছি সেই কাঁকরোলগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব সুন্দর করে। এই যে আমার কিন্তু কাঁকরোলগুলো সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি সুন্দর করে আবার পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে ধনিয়া পাতাটা মেখে নেব। নিয়ে আমি কাঁকরোলটা সুন্দর করে হাত দিয়ে মাখাবো। এই ভর্তাটা কিন্তু শিলনোড়াতেও বেটে করা যায়, শিলনোড়াতে বেটে করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। কিন্তু আমাদের হাতে তো সব সময় এত বেশি সময়ও থাকে না, আমাদের এত এনার্জিও থাকে না যে আমরা শিলনোড়ায় বেটে করব। তো এই জন্য এটা কিন্তু কোনো বাটাবাটি বা ব্লেন্ডার ছাড়াই খুব সহজেই করে নেওয়া যায় মজার ভর্তা। আর আমি ডিমটাও গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে একটু মেখে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মজার কাঁকরোল ভর্তা রেসিপি। একটু ভিন্ন রকমভাবে কোনো কিছু খাবার যদি পরিবেশন করা হয় তা খেতেও ভালো লাগে, তাতে দেখতেও ভালো লাগে। তো এই ছিল আমার আজকের মজাদার কাঁকরোল ভর্তা রেসিপি। আমি আরও কিছু মজার ভর্তা কিন্তু আমার চ্যানেলে বা পেজে শেয়ার করেছি, আমি তার লিঙ্কগুলো দিয়ে দেব ডেসক্রিপশনে। আজকে এ পর্যন্তই, পরবর্তী আবার মজার ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।